আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এটা হচ্ছে গিমা শাকের পাকোড়া। এটা রমজান উপযোগী রেসিপি বলতে পারেন এবং এটা একটা স্বাস্থ্যকর এবং হেলদি ফুড। আমরা পেঁয়াজু খেতে, খেতে যখন একবার অভ্যস্ত হয়ে যাই, তখন এটা পেঁয়াজুর জায়গাটা দখল করতে পারে। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। তো এটা করার জন্য আমাদের যে সকল উপকরণ লাগবে সেটা হচ্ছে যেহেতু গিমা শাকের পাকোড়া আমরা করব, গিমা শাকটা অবশ্যই লাগবে। আর আমি এই সর্বপ্রথমই দেখেছি এই শাকটা। এর আগে কখনো খাইনি। তো এটা দেখতে অনেকটা মেহেদি পাতার মতো এবং খুব মাটির কাছাকাছি থাকে, যার কারণে প্রচুর পরিমাণে ধুতে হবে, খুব ভালোভাবে ধুতে হবে এটাকে। তো আমি এটা করার জন্য নিয়ে নিয়েছিলাম মুসুরির ডালটাকে ব্লেন্ড করে দিয়ে দিলাম। সাথে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং স্বাদ বাড়াতে আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এটা আপনারা নুডলসের সাথে পেয়ে যাবেন বা এক্সট্রা কিনতে পাওয়া যায়, বা চাট মশলা থাকলে সেটা ইউজ করতে পারেন। আমি আরও দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। আমরা পেঁয়াজুর জন্য যেভাবে মাখি সেভাবেই মেখে নেবেন এবং এটা এতটা ক্রিস্পি হয়, আপনারা যখন বাসায় পেঁয়াজু করেন সেরকমেরই অনেকটা ওই রকমই টেস্ট। হালকা একটু তিতা থাকে, তবে তিতা ভাবটা থাকলেও সেটা খুব বেশি না, ভালো লাগে খেতে। ভাতের সাথেও এটা খেতে পারবেন বা মুড়ির সাথেও খাওয়া যায়। তো আমি এখন এটাকে চুলায় তেল বসিয়ে দিলাম এবং তেলের মধ্যে আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তেলে আমরা এটাকে ভেজে নিব খুব ভালো করে এবং এটা তেলে ভাজলে এতটা মুচমুচে হয়, তো আপনি এটা বাসায় একবার না ট্রাই করলে আসলে বুঝবেন না। আর যেহেতু আমি এখানে কিছু ভাজা মশলা ব্যবহার করেছি, তারপরে ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি, তো এর কারণে টেস্টটা অনেক ভালো আসছিল। আপনারাও এটা করবেন। এই গিমা শাক কিন্তু কোষ্ঠকাঠিন্য, পাকস্থলীর রক্ত প্রবাহ, তারপরে অ্যাজমা সহ বিভিন্ন ধরনের রোগের জন্য কিন্তু ভালো কাজ করে। বিশেষ করে স্কিন ডিজিজের জন্যও কিন্তু ভালো কাজ করে। অনেকের চুলকানি থাকে, হাড়ে ব্যথা থাকে, গিমা শাক কিন্তু অনেক উপকারী এর জন্য। অ্যাসিডিটির জন্য ভালো, অ্যাসিডিটি এবং গ্যাসের যে একটা প্রকোপ থাকে এটা কমায়। তো আপনারা এটা ঔষধি গুণসম্পন্ন শাক হিসাবেও খেতে পারেন। যাদের ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসের জন্য কিন্তু অনেক ভালো। হার্বাল চিকিৎসার জন্য কিন্তু এখন এটার ব্যবহারও হয়ে থাকে। তো দেখেন আমি কিন্তু এটাকে উল্টিয়ে নিচ্ছি। আমরা তেলটাকে শুষে নেওয়ার জন্য আমরা এখানে একটু টিস্যু ব্যবহার করেছি। আমাদের ভিডিওতে আপনারা সকলেই কমেন্টস করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস আসে। তো সেখান থেকে টুঙ্গি থেকে আমাদের ভিডিও দেখেন ইমন। ইমনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। উনি অনেক কমেন্টসও করেন আমাদের এখানে। আফরিন নিপা, অসংখ্য ধন্যবাদ। উনি ঢাকা থেকেই আমাদের ভিডিও দেখেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ওনার মা নাকি আমাদের ফ্যান। ওনার মা আমাদের প্রত্যেকটা রেসিপি দেখেন এবং বাসায় উনি ট্রাই করেন বানানোর। তো এটা শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি আফরিন নিপা আপনাকে, আপনার পরিবারকে। সবাই সুস্থ থাকেন। তো আমি আরও কিছু পাকোড়া ভেজে নিচ্ছি। এখন এগুলোকে আমরা উল্টিয়ে নিচ্ছি। আপনারা একদিন হলেও ইফতার রেসিপিতে আপনারা এটাকে রাখেন, ভালো লাগবে খেতে। বিশেষ করে আমরা তো একঘেয়েমি খাবার খেতে খেতে একটা যদি নতুনত্ব কিছু
করতে পারি সেক্ষেত্রে ভালো হবে। আর এটা তো বিশেষ করে হেলদি ফুড বলবো আমি। যদিও তেলে ভাজা তারপরেও এটা শাকটা অনেক উপকারী শাক। খাবেন, আমাদের ভিডিও দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন এবং আগামী সপ্তাহ থেকে আমরা ঈদের জন্য কিছু রেসিপি নিয়ে আসবো বাসায়, যাতে ঈদের সময় আপনারা এগুলো করতে পারেন সেজন্যই। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আল্লাহ হাফেজ।